গত ৫ আগস্টের পর থেকে বিভিন্ন ইস্যুতে বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন চলছে। তারই জেরে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ও ল্যাম্প পোস্ট স্থাপন নিয়ে বিজিবি বিএসএফ এর মধ্যে বিরাজ করছে উত্তেজনা, যা ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝেও। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ভারত সম্পর্ক নতুন মোড় নিয়েছে। আকস্মিক সরকার পতনের পর শুরুতে বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করে নয়াদিল্লি। তোলা হয় সনাতনীদের উপর নির্যাতনের অভিযোগ। চলে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের গণমাধ্যমে সংঘবদ্ধ প্রোপাগান্ডা। তারই জেরে আগরতলায় বাংলাদেশ দূতাবাসে ভারতের উগ্রবাদীদের হামলাসহ নানা ইস্যুতে 53 বছরের মধ্যে একেবারে তলানিতে গিয়ে ঠেকে ঢাকা দিল্লি সম্পর্ক। যদিও দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক এবং গত 1 মাসের বিভিন্ন আলোচনায় খানিকটা সহজ হয়েছে সম্পর্ক, কিন্তু সবশেষ নতুন করে টানাপোড়েন উস্কে দিয়েছে সীমান্ত ইস্যু। সম্প্রতি বাংলাদেশের কয়েকটি জেলার সীমান্তে বাংলাদেশের বর্ডার গার্ড, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর স্থাপনা নির্মাণ নিয়ে আপত্তি তোলে। সীমান্তে তৈরি হয় উত্তেজনা। বিএসএফ এখানে যে তার কাটার বেড়াটা দিচ্ছে, এটা 2010 সালের একটা চুক্তির প্রেক্ষিতে তারা এখানে এই শূন্য লাইন বরাবর তার কাটার বেড়া দেওয়ার যে সুযোগটা পেয়েছে, যেটা দেশের অন্য কোথাও নাই। গত কয়েকদিনে লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে কয়েক দফায় বেড়া স্থাপনের চেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি আর স্থানীয়দের বাধায় পণ্ড হয় চেষ্টা। এটা তো পুরোপুরি অন্যায়, আন্তর্জাতিক এরকম কোনো নিয়ম নাই। কিন্তু এখন আমরা কালকে যেটা দেখলাম যে ওরা কাজ করতেছে, আমাদের বিজিবি সামনে দাঁড়ায় আছে। আমাদের বেড়া দিয়ে ধরছে, ওরা কিন্তু ওই যে বেড়া বিএসএফ খাড়ায় আছে আর পাবলিকও লাগে দিচ্ছে, আর আমাদের 4টে বিডিআর গেছে, ওরা ডাকতেছে। দিনমজুর এবং কৃষক ভাইদের তারা কোনো কাজ করতে দিচ্ছে না, তারা বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। ওদের সাথে তো আর আমরা যুদ্ধ করতে পারবো না। বিজিবির সামনে কাজ শুরু করলেও বিজিবি কোনো বাধা দিতে পারে না। ওরা বলে শুধু যে উপরে কোনো নির্দেশ না আসা পর্যন্ত কাজ করতে পারবো না। বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটারে কাঁটাতারের বেড়া আছে, বাকি 885 কিলোমিটার বেড়াহীন। সেসব স্থান নিয়েই দেখা দিয়েছে অস্থিরতা। যদিও উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের পর পরিস্থিতি বদলেছে। ওদের সাথে আমাদের যে ফেস টু ফেস সিচুয়েশন, আমরা যে বাংকার করে একদম একটা যুদ্ধ পরিস্থিতি ছিল, এটা দুই পক্ষ সম্মত হয়েছে যে এখানকার উত্তেজনা কমে আসে। সেই ক্ষেত্রে উভয় পক্ষ তার এই মুখোমুখি অবস্থান থেকে স্বাভাবিক অবস্থায় তাদের ট্রুপস নিয়ে আসবে। এমন পরিস্থিতিতে আগ্রাসী মনোভাব ছেড়ে সীমান্ত রক্ষায় স্বাভাবিক নিয়মে কাজ করবে বিএসএফ, এমনটাই প্রত্যাশা সীমান্তবাসীর। সিরাজুম মনির শুভ, নাগরিক। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।